যখনই মা সন্তানকে শাসন করে, বাড়ির সবাই হঠাৎ যেন সহানুভূতির দূত। বাচ্চা একটুখানি মুখ ভার করলেই কেউ বলে, আরে ওকে এমন বলো না। কেউ আবার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে, আমার নাতিকে বকিস না, ও তো কিছুই করেনি। কিন্তু জানেন, ওই এক মুহূর্তেই বাচ্চা শিখে যায় মায়ের কথা না শুনলেও চলবে। ও বুঝে যায় একটু মুখ বানালেই কেউ না কেউ এসে মাকে ভুল প্রমাণ করে দেবে। এরপর থেকে মায়ের শাসন তার কাছে আর শাসন থাকে না, মায়ের কথা আর গুরুত্ব পায় না। আর সেখান থেকেই তৈরি হয় বেপরোয়া সন্তান। সে জানে মায়ের কথা কাটিয়ে গেলেও কেউ না কেউ ওর পাশে থাকবে। মা হয়তো চুপ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কারণ সে জানে সে যে শাসন করছে তা ভালোবাসা দিয়ে, সন্তানকে মানুষ করার জন্যই। তাই অনুরোধ, যখন মা সন্তানকে শাসন করছে তখন একটু দূর থেকে ভালোবাসা দিন, কিন্তু মায়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না। ওই মুহূর্তে সবচেয়ে বড় সহানুভূতি হলো মাকে সম্মান দেওয়া। কারণ যখন আপনি মাকে ছোট করেন, তখন সন্তান শেখে মায়ের কথা তুচ্ছ, আর মায়ের মন শেখে নীরব কষ্টে বাঁচতে।